হে গাইজ, আমি জ্যোৎস্না চলে এসেছি। ষষ্ঠীর খাওয়া শেষ হয়ে গেছে, আমাদের হয়নি। মাঝখানে একদিন বৃহস্পতিবার পড়েছিল, ওই জন্যে বুধবারে গেছে হচ্ছে ষষ্ঠী। সেদিন হয়েছিল মটন, চিকেন আর সব রকম ভাজা। আর এর বেশি আর কেউ আমাদের বাড়ি খেতে পারে না। আর আজকে হবে কি হবে চলো দেখিয়ে দিই। আজকে আমি করব ইলিশ মাছ ভাতে কলা পাতায় করব। আমি সাদা সর্ষে আর কালো সর্ষে, কাঁচা লঙ্কা শিলে বেটে তেল দিয়ে মেখে রেখেছি। এবার ভাত হয়ে গেলে তারপরে কলা পাতা করে কেমন করে করব সেটা তোমাদের দেখাবো। আর হবে চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছটা দেখা, এই চিংড়ি মাছের মালাইকারি হবে নারকেল দিয়ে আর পোস্ত দিয়ে করব, গলদা চিংড়ি। আর হবে মোচা বৌদি সেদ্ধ করে রেখেছে, আর ছোলা দিয়ে আর মোচা দিয়ে আর ছোট চিংড়ি আছে, ছোট চিংড়ি মাছ দিয়ে মোচা ঘন্ট করব। তো আজকের খাওয়াটা সেই হবে, সেই লেভেলে কি, তাই তো? কেমন হবে বল? খুব ভালো হবে। আজকের রেসিপি সুন্দর, খাওয়া সবাই ভালোভাবে তৃপ্তি করে খাবে। হ্যাঁ, আর ওইদিকে জল চলে এসছে। আমি এবারে মোচা, আরে বাবা রে, মেজো বউ গান শুরু করেছে। ও, কার সঙ্গে? ও আচ্ছা, আমি দিয়ে দিলাম হচ্ছে জিরে ফোড়ন, দিয়ে দিলাম তেজপাতা, অল্প দিয়ে দিলাম চিংড়ি মাছ ছিল, মানে গলদা চিংড়ির সঙ্গে কটা ছোটো চিংড়ি। হ্যাঁ, 80 টাকাই এটা। আচ্ছা, কি করবো ও বৌদি? আর কি দেবো? তেলটা দিয়ে দেবো, ইলিশ মাছের তেলটা দেবো? তেলটা তো ওতে দেবো। এই যে চিংড়ি মাছ দুটো ছিল ওটা তো দিয়েছি। আচ্ছা, তেলটাই দিয়ে দাও। দিয়ে দেবো? একটু জিরে গুঁড়ো। হ্যাঁ, না আমার আর কিছু লাগবে না। তো ইলিশ মাছের তেল ছিল, সেটাও আমি দিয়ে দিলাম। নুন, এর মধ্যে একটু নুন হলুদ দে তো, আমার হাত নোংরা। দেখো, ব্যাস, নুন দে আর হলুদ দিয়ে দিল। আর আমি এর মধ্যে কিচ্ছু দেবো না, কোনো মশলা দেবো না, কিছু দেবো না, ব্যাস। আর দিস না কিছু। এবার এটা একটুখানি করে নিই, তারপর মোচাটা দিয়ে দেবো আমি। হয়ে গেছে, এবার দিয়ে দিলাম। আরে বাবা, মা লক্ষ্মী। মোচাটা অল্প হয়ে গেল, কি জানি, তুই তো দিয়ে দিলি খপাত করে, জানি না কি হবে। না, মোচা ঘন্ট হয়ে গেছে। এবার আমি আমার ছেলের কাতলা মাছ ভাপা করব, কড়াইটা ধুয়ে নেব। আর লাদেন পরিবারের হাঁড়ি বসে গেছে, দেখুন। আর মোচা ঘন্ট হয়ে গেছে। সেই গানটা কি হলো না, খালি শুধু ঝগড়া করে। মুখটা সরাতে হবে, সবসময় মুখ ডেকে রাখে কেন? আমি কিন্তু ভালো নামগুলো সব বলে দেবো। আমার ছেলের জন্য করছি দই কাতলা। ও ইলিশ মাছ খায় না, ওই জন্যে দই কাতলা করছি পোস্ত দিয়ে।
আরে খেতে পারবে না কেন? হ্যাঁ ও বৌদি, এর মধ্যে একটু জল দাও না বৌদি। এসে কোথায় আর কিছু লাগবে না। নিজেই বার করে গেছে। আচ্ছা, এর মধ্যে আমি দিয়েছি হচ্ছে একটু পোস্ত, একটু সর্ষে আর কাঁচা লঙ্কা, একটু মিষ্টি আর টক দই। দিয়ে দিলাম ঢাকা। আমার ছেলের দই কাতলা হয়ে গেছে, আমি এরকম করেছি, একটু মিষ্টি দিয়েছি আর পোস্ত আর একটু সর্ষে আর হচ্ছে টক দই হয়ে গেছে। এবার আমরা ইলিশ মাছ ভাপাটা কি করে করছি দেখলাম। এবার আমরা ইলিশ মাছটা কি করে ভাপা করবো, কলা পাতায়, যেহেতু আমি বলেছিলাম মাঝে যে আজকে কলা পাতায় ইলিশ মাছ ভাপা করবো, সব মাছই দেখেছি। এরপরে ভাত দিয়ে নিই, কিছুটা ভাত দিয়ে আবার কলা পাতা দেবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। হাওয়া বেরিয়ে যাচ্ছে, ফ্যানটা বন্ধ করতে দাদা, মন দিয়ে দেখবে, বেশি করে দিদিদেরকে বলা। ফ্যানটা বন্ধ করতে দাদা, হ্যাঁ ফ্যানটা বন্ধ কর, হাতের ইয়েটা বেরিয়ে যাচ্ছে। এই যে আমাদের কলার পাতা পাশে, কলার পাতাটা পাশে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। আমি একটুখানি সেকে নিয়েছি যাতে ফেটে না যায়, আমি একটু সেকে নিয়েছি যাতে ফেটে না যায় এই পাতাটা। একটা দিয়ে দিলাম, ইলিশ মাছটা দিয়ে দেবো। তোমাদের তো সব দেখিয়েছি, মাখা তো মেখে কি করে মেখেছি আর কি কি দিয়েছি তোমাদের সব দেখিয়েছি। আর যখন গামলাটা এরকম করে হাত দিয়ে গোছাবেন, অতি অবশ্যই চেটে একটু দেখে ট্রাই করবেন, চেটে নেবেন। দাদা যে কি বলছে, না না আমি সরে যাই। অতি অবশ্যই মাছের হাঁড়ির মধ্যে মাছটা দিয়ে যথারীতি মাছটা একটু সাজিয়ে দিয়ে দেবেন, এতে ভালো হবে, একটু তাড়াতাড়ি হয়ে যাবে। কি কমেন্ট্রি বলুন না, আমি না বলছি না, দাদা তো বলছে। হ্যাঁ, সাজাতে গিয়ে আবার তুলে খেয়ে নেবেন না, এটা মাথায় রাখুন। বল এবার ঢাকা দিয়ে, এটা কি বল। এবার আবার একটা লেয়ার দিয়ে দিচ্ছি। এই পাতাটাও আমি এখান দিয়ে একটুখানি শিরাটা কেটে নিয়েছি, কেটে নিয়ে একটুখানি সেঁকে নিয়েছি, দেখতেই পাচ্ছ, যাতে ফেটে না যায়, নরম থাকে। এবার পুরো ভাতটা দিয়ে দেবো। এই মাছ আগে আগে ভাজা হয়নি, কিছু হয়নি, কাঁচাই রয়েছে ওইগুলো। ই বাবা, সব ভাজা আছে, ফিট করে ঢেলে দাও। আজকে আমাদের অনেক লোক তো, ওই জন্য ভাতটাও বেশি হয়েছে, আর এই জন্য বড় হাঁড়িতে ঢালা হচ্ছে। আসতে বলি হাতে ভাপ লাগবে গো, দুই পাশে তৈরি করে। আর বোনের সাথে একটা বিয়ে আছে মায়না করা, মেরে ফেলবো সেই দিনও বলেছো তুমি। না গো মোটেই না, বোন একলা একলা পারে না, বোন লোক রেখেছে একজন। এটা আমার বৌদি, বড় বৌদি, সবাই জানে। আল্লাহ করে এটা দিয়ে করো, এটা দিয়ে করো, হাতে গরম দেবে। ফেসবুকে ছেড়েছে, সেদিন আমাকে দেখেছে, কাজের লোক বলেছো, সবাই হাসছে। হ্যাঁ হ্যাঁ, আমার কথা উঠে গেছে। হ্যাঁ, তা তুই উঠবে না, তুই এরকম করে বলেছিস কেন? পাগল, তুই ভিডিও করছিস মানে কথাগুলো তো বন্ধ করে রাখবি, যখন বলবে বোন, যখন বলবে চালু করতে তখন। ওরকম আমাদের এই ঝগড়াঝাটি শুনছে নাকি লোকে? সবাই তো তা শুনছে। তুই বলছিস কেন? কত কাটবে? তুই বক বক করছিস। যা সবাই ওই দেখে চলে আসবে, এই যে এর অনেক বাটাকে। লোকের ইয়ে
হয়ে গেল। অল্প পয়সার লোক যদি লাগে অতি অবশ্যই আমাদের সাথে। আমি দিয়ে দিলাম আরেকটা লেয়ার, যাতে ভাবটা কোনো মতেই না বেরিয়ে যায়। কাটা পাতাটা একটু ছোট করে। ও ঠিক, আচ্ছা ঠিক আছে, আর বলবো না। তো দেখতে পারলে এবার আমি পুরো ঢাকা দিয়ে দিলাম। এবার খোলা হবে আধ ঘন্টা পরে। আমি দিয়ে দিচ্ছি পোস্ত। তা চিংড়ি মাছের মালাইকারি করবো বলেছি, তো দিয়ে দিলাম পোস্ত। আমি এখানে হলুদ দেব না, দিয়ে দিলাম নুন স্বাদ মতো। দিয়ে দিচ্ছি একটু মিষ্টি, তারপরে কাঁচা লঙ্কা দেবো। তার আগে আমার কিছু কাজ আছে, করে নিই। এই যে নারকেল আমি কেটে ছুলে নিয়েছি, আর যদি খোলা শুধু করতাম তাহলে কালো হতো। তো আমি ছুলে নিয়েছি, ছুলে নিয়ে এবারে মিক্সিতে এটা করে দুধটা বার করে নেব। নারকেলের যে দুধটা ওটা বার করে নেব। আমি এটা করে নিই। বলো। আমি নারকেলটা মিক্সিতে করে নিলাম, করে নিয়ে এই যে দুধটা পুরো বার করে নিলাম। একটু জল দিইনি, নারকেলটা খুব ভালো ছিল, আমাদের গাছের নারকেল আর ভীষণ মিষ্টি। দেখো কি গাঢ়, তাই না পিউ? মনে হচ্ছে পুরো মাদার ডায়েরি মানে আমল দুধ গোলা। আর হ্যাঁ ওই যে, তাহলে পোস্ত আর একটু মিষ্টি আর এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর দিয়ে দিয়েছি নারকেলের দুধ। আর কিছু দেবো না, আমি হলুদ দিচ্ছি না, আমি সাদা করছি। একটুখানি কি দেবো বললাম, লঙ্কা, কাঁচা লঙ্কা। দাঁড়া আমি কাঁচা লঙ্কা নিয়ে আসি। হলুদ তো দিলাম, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিয়েছিলাম একটু মিষ্টি, আর কিছু দিচ্ছি না এর মধ্যে। তো চলো এবার আমি গ্যাসটা অন করে দেবো। হেল্পারটা ফায়ার দিল, বন্দুক দিয়ে আগুনটা জ্বালিয়ে দিল ননদের পাছায়। এবার আমার দাদা থাকলে কি করতো? ও, আর আমি কিন্তু একদমই চিংড়ি মাছের খোলাটা আমি মানে ছাড়াইনি, না ছাড়ালে বেশি ভালো হয়, বেশ খাওয়ার সময় ফুলে ফুলে খেতে আর টেস্টও বেশি হয়। নারকেলের দুধ দিয়েছি বলে ওই জন্য আমি তেলটা খুব কম দেব, মানে ওটা একটা ক্রিমি জাতীয়, ওই জন্য তেলটা খুব কম দিলাম। চলো হওয়া পর্যন্ত ফিরে আসছি, ঢাকা দিয়ে দিলাম। তো চলো চিংড়ি মাছ, বাবা খুন্তি গরম হয়ে গেছে। বন্ধ করে দাও, বন্ধ করে দাও। তো আমার হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমার চিংড়ি মাছ মালাইকারি কেমন হয়েছে। তো খাওয়ার সময় সব বলবে কেমন হয়েছে, আগে আগে আমি আর কিছু বলছি না, তোমাদের খাওয়ার সময় সবাই বলবে কেমন হয়েছে। ঢাকা দিয়ে দিলাম, একেবারে শুকনো ড্রাই হয়ে গেল না, একটু দিয়ে দাও না। দিচ্ছে এক এক করে। আগে ভাত কিছুটা থালায় দিয়ে দাও দাদাকে, আর ইয়েতে গামলায় ভাত বেড়ে না বাড়ো থালা হয়েছে। তো আমি কিছু বলছি না, বলবো দাদা খেতে বসবে
আর আমার বর খেতে বসবে, তারা বলবে যে কেমন হয়েছে। তো তোমাদেরকে বলবো আমি, ইলিশ মাছ ভাপা অনেক রকমভাবে হয়। কুমড়ো পাতায় হয়, লাউ পাতায় হয়, কলা পাতা হয়, আবার বেদে হয়, অনেক রকমভাবে হয়। কিন্তু এই রকমভাবে কিন্তু টেস্টটা অন্যরকম হয়, একদমই সম্পূর্ণ অন্যরকম হয়। তো তোমরা আশা করি এরকম করে যদি খাও খুব ভালো লাগবে। আর যদি আমাকে কমেন্ট করে জানাও তো আরও ভালো হবে। তো ওরা খেয়ে দেখুক কেমন হয়েছে। আমি নুন তো কিছুই দেখিনি, এবার ওরা খেতে বসলে বোঝা যাবে কেমন হয়েছে, তাই না মা? বেদে যদি দেয়া হয় তেল মশলা অনেক বেরিয়ে যায়, মানে ভাতের সাথে। তো দেখতেই পাচ্ছ কালারটা কেমন হয়েছে। এইবার দারুণ হয়েছে, সব আশেপাশে আরও ছড়িয়ে গেছে, দেখো। ঠিক আছে, মোটা আছে মাছ। আরেকটা পিঠি দেখে দাও, এই যে এইটা। হ্যাঁ 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 হ্যাঁ, কাঁচা লঙ্কা ঝোল দিয়ে দাও। ব্যাস, ওটা দেয়া হবে আমার ছোট ভাইকে। মাছের তেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে কেমন হয়েছে বাবা? ভালো হয়েছে? তুমি বলো, তুমি তো সহজে বলতে চাও না। না না, এরকমই হয়। এই যে বলবে কিরকম খাচ্ছ। এটা আমাদের ইয়ে দিতে হয়। মশলাটা কম। দিয়েছে জানি না। পোস্ত দিয়েছি। পোস্ত, কাজু দিতে হয়। আর নারকেলের দুধ। নারকেলের দুধ তো দেওয়া হয়েছে, বল। পোস্ত দিয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর। এই যে এই কম। এটা এই যে ওই কি দেখাচ্ছে? এটা ঝোলা, এই না দাঁড়াও, ঝোলা চিংড়িটা ঝোলা। হ্যাঁ ঝোলা। আর বড়টা বাবা দে বড়টা। দারুণ দারুণ। দারুণ। সে আলু ভাজার কোন যে মতো বলো। মেনুটা বলেছি আপনারা সবাই করবেন, খুব ভালো লাগবে। আর আমি খাবো, আর মানুষ যারা তিনজন খাবে। বর আসলে খাবে। এটা ইলিশ ভাপা। হুম, ইলিশ কেমন ভাপা হয়েছে বলো? আমার বোন যে হাতে করেছে, দারুণ দারুণ। দাঁড়া, মাছটা দেখাই একটু, দাঁড়াও। প্লেটটা সামনে নিয়ে যাও না করে, ক্যামেরার সামনে আনলে কেন? এই হচ্ছে মাছ, এত সুন্দর করেছে। আর খেয়ে বল সুন্দর করেছে কি, খেয়ে বল কেমন হয়েছে। আর মাছটা কেমন সেটা বল। দারুণ, মাছটা ভালো, একদম একদম ভালো হয়েছে ব্যাপারটা। তাহলে বলে দে করে খেতে এরকম ভাবে। খুব ভালো। বোনের রেসিপিটা সবাই দেখেছো, ঠিক এইভাবেই করবে। দারুণ হয়েছে, দারুণ। হুম।